আসসালামু আলাইকুম। সিলেট প্রবাসী মাহবুবুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে আজ আমরা অংশগ্রহণ করতেছি। আজ আমরা সিলেটের মাহবুবুর রহমান যিনি ব্যবসায়ী রয়েছেন তার সাথে কথা বলবো। এর আগে আমরা তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রাণবন্ত অসাধারণ একটি দোকান, যে দোকানটাতে পেপসি, ডিউ, সুপার মার্কেট যেটাকে বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এই দোকানের আর মালামালগুলো। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সৌন্দর্যভাবে তিনি কিন্তু মালগুলো রাখা আছে স্টেপ বাই স্টেপ। তো এমন সাজানো গোছানো দোকান কিন্তু আমরা সবাই ভালোবাসি। তবে আজকে আমরা মাহবুব ভাইয়ের মুখ থেকে শুনতে চাইব যে উনি কিভাবে, কেমন করে, কতটা কষ্ট করে এই জায়গায় তিনি সফলভাবে আজকে নিজেকে এ প্রতিষ্ঠানটি তিনি কিভাবে করেছেন, সেটা আমি নিজের মুখ দিয়ে বলতে চাই না, সেটা আমরা মাহবুব ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যদি কিছু বলতেন। ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে গিয়ে ভাইয়া আমি দীর্ঘ 9 বছর থেকে এখনও আছি, অল্প অল্প করে এতটুকু আমার আশা। আর আপনি জানেন আমার এই দোকানের পাশাপাশি আরও 3টা দোকান আছে আপনাদের দোয়ায়। এটাই আমি সর্বপ্রথম দোকান খুলছিলাম, এটাই আমি আছি। অন্যান্য দোকান এগুলো আমি মানুষ দিয়া চালাইতেছি। আর অনেক পরিশ্রম করছি ভাইয়া। প্রবাস আসার পরে ঘুম নাই, শুধু কাজ 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 করতে করতে আসতে পারছি। আমি মনে করি এখানেও প্রবাসে যারাই আসলেন ধৈর্য সহকার সবসময় থাকবেন, এবং ধৈর্য থাকলে এবং পরিশ্রম করলে অবশ্যই আপনার সফলতা আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি দিয়ে দেবেন। এটাই আমার আশা সমস্ত প্রবাসী ভাইদের কাছে। মাহবুব ভাইয়ের অতি মূল্যবান কথাগুলো শুনে আমাদের হৃদয়টা জুড়িয়ে গেছে। অনেক পরিশ্রমিক ভাই ছিল, তিনি এই যোগ্যতা অর্জন করেছে। মাহবুব ভাইয়ের মতো যদি আপনারাও পরিশ্রম করেন, আপনারাও তাহলে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন আরব দেশে। তাই কথা না বাড়িয়ে প্রিয় প্রবাসীদের জন্য আমি দোয়া চাই দেশবাসীর কাছে, এবং যারা প্রবাসে অবস্থান করতেছেন তাদেরকে অনুরোধ করব নিজের দক্ষতা কামে লাগিয়ে পরিশ্রমের অর্থটা সফলভাবে ব্যয় করে নিজেকে প্রতিষ্ঠিত হিসাবে আপনারা গড়ে তোলেন।